দেখি দেখি তোমার হাতটা দেখি। দেখো সবাই হাত দেখে ফিউচার বলে, আজকে আমি তোমাদের ফিউচার তৈরি করা শেখাবো। হ্যাঁ, আজকে আমরা শিখবো ফিউচার টেন্স, তোমাদের মাধ্যমিকের জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বেশ, দেখো প্রথমেই বলি ফিউচার টেন্সটা কি জিনিস। দেখো ভবিষ্যতে যা ঘটবে সেটা তো আমাকে ব্যাখ্যা করতে হবে। ধরো আমি আগামীকাল স্কুল যাব, তো আমি আগামীকাল স্কুল যাব, তো এইটা তো আমাকে মুখে বলতে হচ্ছে, ব্যাখ্যা করতে হচ্ছে। তাহলে এই যে আমি আগামীকাল যাব, দ্যাটস ফিউচার টেন্স। এইটা যখন আমি খাতায় লিখবো বা মুখে বলবো, এইটা ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল হয়ে যায়, যে ভবিষ্যতে আমি এই কাজটা করব। তাহলে এইবার কথা হচ্ছে ফিউচার টেন্স কয় প্রকার। সেম ফিউচার টেন্সেরও চারটে ভাগ: ফিউচার ইনডেফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু 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 থামো, বলি তোমাদের শুধুমাত্র ফিউচার ইনডেফিনাইট বড় জোর ফিউচার কন্টিনিউয়াসটা লাগবে। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো দিন মানে তোমাদের মাধ্যমিক অবধি কোনো দিন কোনোভাবেই প্রয়োজন পড়বে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস কোনো দিন কোনোভাবে প্রয়োজন পড়বে না। আচ্ছা, তাই বলে কি আমরা শিখবো না? অবশ্যই শিখবো, আমরা শিখে রাখবো। ভবিষ্যতে তো লাগবে না, তো এমনি তো তৈরি হয়নি, কোনদিন না কোনদিন লাগবে, সেই জন্য আমরা শিখে রাখবো। আচ্ছা দেখো, প্রথমে আমরা দেখে নিই ফিউচার টেন্সের ইনডেফিনাইটটা। দেখো প্রথমেই হচ্ছে ফিউচার টেন্স। আচ্ছা আমি বলে রাখি, এইখানে যদি যা অ্যাকশন হবে সব কিন্তু ফিউচারে হবে, অর্থাৎ যা বলবো সব ভবিষ্যৎকে তোমাদের কল্পনা করে বুঝে নিতে হবে। দেখো ফিউচার ইনডেফিনাইট টেন্স, ফিউচার ইনডেফিনাইট টেন্স কি হবে? ফিউচার অ্যাকশন, অর্থাৎ কোনো একটা কাজ যেটা ফিউচারে হয়েছে মানে ফিউচারে হবে সেরকম একটা কাজ। দেখো এখানে প্রতিটাই হবে হবে, হ্যাঁ, হয়েছে বা হচ্ছে এরকম না, এটা হবে, প্রতিটাই হবে। তাহলে ফিউচারে কোনো একটা কাজ হবে, নর্মালি জেনারেল কাজ। দেখো স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচারে থাকবে সাবজেক্ট, উইল, শ্যাল, ভি ওয়ান, অবজেক্ট। এইখানে আমি একটা ডাউট ক্লিয়ার করে দিই, শ্যাল আর উইল এইটা নিয়ে খুব গন্ডগোল। বলা হয় আই আর উইর পরে শ্যাল হয়, বাকি জায়গায় উইল হয়। দেখো বলি, মডার্ন ইংলিশ গ্রামার এই জিনিসটাকে পুরোপুরি উঠিয়ে দিয়েছে। তুমি আয়ের পরও উইল করতে পারো, অর্থাৎ তুমি চাইলে আয়ের পরও উইল লিখতে পারো, উইর পরও উইল লিখতে পারো। এই জিনিসটা কিন্তু টিচাররা এখন ভুল দেখবে না, বা স্যাররাও কাটতে পারবে না, কারণ এটা লিগালি তুমি যেটা করছো এটা পুরোপুরি গ্রামার রুলস রয়েছে এই মুহূর্তে। তাহলে আমরা শ্যাল উইল কোথায় লিখবো, এই ঝামেলাটা নেই। এবার দেখো আমি বলবো আয়ের পরে শ্যাল লেখাটাই ভালো। এবার অনেক ক্ষেত্রে উইল লিখছে, কারণ বলবো দাদা তুমি তো উইল লিখেছো, না আমি এখানে সি এর পরে লিখেছি, আয়ের পরে বা উইল পরে শ্যাল উইল ইউজ করতে পারো, বোঝা গেল? অর্থাৎ এইটা হচ্ছে সব জায়গাতে ইউজ হয়, কিন্তু শ্যাল কিন্তু সব জায়গায় তুমি ইউজ করতে পারবে না। তোমাকে উইল ইউজ করার পারমিশন দিচ্ছে, কিন্তু শ্যাল ইউজ করার পারমিশন দেয়নি। বেশ, এইবার দেখো এক্সাম্পল দেখো, সি উইল প্রপোজ এগেন। তোমাকে প্রপোজ করেনি, হ্যাঁ, অন্যজনকে করেছে, তোমাকে করেনি। এইখানে দেখো সিটা হচ্ছে সাবজেক্ট, তাহলে প্রথমেই সাবজেক্ট হচ্ছে সি, সি এর পরে আমি বি ভার্ব উইল নিয়ে নিয়েছি। যখনই বি ভার্ব নিয়ে কনফিউজ থাকবে টেন্সে ফিউচার ইনডেফিনাইট উইল করে দেবে, ঠিক হবে, 100% ঠিক হবেই। তারপরে প্রপোজ, প্রপোজ হচ্ছে এটা হচ্ছে ভার্ব, ভার্ব বলতে এটা হচ্ছে ভি ওয়ান, এটাকে যদি আমি বলি এখানে ভি ওয়ান হবে, তাহলে এটা গেল ভার্ব। এইটা হচ্ছে এগেনটা হচ্ছে অবজেক্ট, বোঝা গেল? আমি আবারও বলছি, যদি ফিউচার ইনডেফিনাইটে কারুর বি ভার্ব নিয়ে সমস্যা হয় তোমাদের মধ্যে, তাহলে এই জিনিসটা মনে রাখারই দরকার নেই, সেলটাকে দরকার নেই, লাগবে না, মনে রাখার দরকার নেই। তুমি মডার্ন গ্রামারে গুগলে দেখতে পারো, বা চাইলে নতুন যে আপডেট ভার্সনের বইগুলো সেখানে দেখবে উইল কিন্তু উঠিয়ে দিয়েছে, অতএব লাগবে না, সেলটা মনে না রাখলেও হবে। কিন্তু এইবার আসছে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এইবার ফিউচার কন্টিনিউয়াসটা দেখে নিই। দেখো কন্টিনিউয়াস মানে সব জায়গায় সেম, কন্টিনিউ চলবে, অ্যাকশন হ্যাপেন ইন স্পেসিফিক টাইম ইন ফিউচার, অর্থাৎ কোনো একটা কাজ যেটা ফিউচারেও চলছে। অর্থাৎ যে ধরো আমি বললাম আমি হোমওয়ার্ক করছি, বা সরি আমি হোমওয়ার্ক করব, এই যে আমি হোমওয়ার্ক তো করবো, অর্থাৎ চলবে কাজটা, এরকম না যে এরকম একটা দাগ দিলে আমার হোমওয়ার্ক শেষ, কাজটা চলবে, মিনিমাম আমাকে 10-15 মিনিট করতে হবে, এই জিনিসটা হচ্ছে ফিউচার, অর্থাৎ যেই কাজটা চলবে। আমি খাবো, আমি ভাত খাবো, তো ভাত খেতে তো টাইম লাগবে, তুমি যখন খাচ্ছ সেই সময়টা হচ্ছে ফিউচার। বেশ, দেখো এইবার স্ট্রাকচারটা কি হবে, দেখো স্ট্রাকচারে থাকবে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পর উইল বি বা শ্যাল বি, এখানে কিন্তু তুমি শ্যাল বি সরাতে পারবে না,
তারপরে থাকবে হচ্ছে ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এইখানে কিন্তু V1, হ্যাঁ, ভার্ব মানে V1 প্লাস আইএনজি। আর তারপরে থাকছে হচ্ছে অবজেক্ট। তাহলে এইখানে দেখো এই স্ট্রাকচার, দেখো আমি বলি ফিউচার টেন্সের স্ট্রাকচার ভীষণ নর্মাল, পুরোপুরি নর্মাল একটা স্ট্রাকচার ইউজ হয়। এইবার দেখো এখানে সাবজেক্টের পরে সি, মানে সাবজেক্টের জায়গায় সি হলো, উইল বি বসালাম। তারপর হচ্ছে ভার্বের রিড, এইটুকু হচ্ছে ভার্ব, আর এইটা হচ্ছে আইএনজি যোগ হওয়াটা। তাহলে রিডিং অ্যাট 10 PM, সি উইল রিডিং অ্যাট 10 PM। বেশ, দেখো এইখানে এইটা গেল হচ্ছে সি উইল বি রিডিং অ্যাট 10 PM, এত দূর হলো হচ্ছে কন্টিনিউয়াস। এইবার ফিউচার পারফেক্টটা দেখে নিই। এইবার ফিউচার পারফেক্টটা দেখে নিই। দেখো ফিউচার পারফেক্ট বলতে অ্যাকশন কমপ্লিটেড বিফোর এ সার্টেন ফিউচার টাইম, অর্থাৎ কোনো একটা অ্যাকশন কমপ্লিট হয়ে গেল একটা সার্টেন টাইমের আগেই। অর্থাৎ কোনো একটা, দেখো এক্সাম্পলটা ভালো করে দেখো, সি উইল হ্যাভ লেফট বিফোর ইউ অ্যারাইভ, অর্থাৎ সে চলে গেল তুমি আসার আগেই। অর্থাৎ কোনো একটা কাজ কমপ্লিট হয়ে গেল কোনো একটা কাজের আগে, অর্থাৎ সার্টেন, হঠাৎ করে একটা কমপ্লিট হলো। এইবার দেখো এর স্ট্রাকচারটা কি। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, অর্থাৎ উইল হ্যাভও লিখতে পারো, শ্যাল হ্যাভও লিখতে পারো। তোমার যদি খুব সমস্যা হয় তুমি শ্যাল হ্যাভ কেটে দাও, দরকার নেই, সব জায়গায় উইল হ্যাভ করে দেবে, এটা তো হয়ে যাবে। তারপরে V3, তারপরে হচ্ছে অবজেক্ট। এইটা গেল হচ্ছে স্ট্রাকচার। এইবার যদি এক্সাম্পল হয়, সি উইল হ্যাভ লেফট বিফোর ইউ অ্যারাইভ, অর্থাৎ সে চলে গেল তুমি আসার আগেই, অর্থাৎ সে চলে গেল তুমি আসার আগেই। তোমার ভাগ্যে এটাই আছে, কিছু করার নেই, ভাগ্য। দেখো তাহলে এইখানে এক্সাম্পল হলো সিটা, দেখো সিটা হচ্ছে সাবজেক্ট, উইল হ্যাভটা হচ্ছে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, উইল হ্যাভ। লেফট হচ্ছে মেন ভার্ব, মেন ভার্ব বলতে যে V3 করা হয়েছিল। বিফোর ইউ অ্যারাইভ এইটা হচ্ছে অবজেক্ট। বুঝে গেল? ক্লিয়ার? তাহলে আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স সব কটা জানলাম। এইবার আমরা এইগুলোর যে পার্টটা আমরা লাস্ট বাকি দিয়েছিলাম যে একটা ভিডিওতে কমপ্লিট করব, যেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এইটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমরা শিখে রাখো, কারণ এইটা কিন্তু মাধ্যমিকের সিলেবাসে আছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অবধি সিলেবাসে কিন্তু রয়েছে, কোশ্চেনও আছে, অ্যাজ ইউজুয়াল কোশ্চেনও আছে, আমি দেখিয়ে দিতে পারবো। লাস্ট 2024-এও এসছে কোশ্চেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে। তো কোশ্চেন আসে, ওই জন্য আমাদের শিখতে হবে। তো আমরা এই পরের ভিডিওতে এই তিনটে দেখে নেবো।